ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের টপিক হচ্ছে ইন্ট্রাডে, সুইং অ্যান্ড লং টার্ম। এই তিনটের মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি কি আমরা বুঝবো সেটা। তো এটা বোঝার জন্য একটা কমন ব্যাপার বলি। ধরো আজকে হচ্ছে 22nd ডে অফ এনি মান্থ, 22 তারিখ। আজকে সকাল 9:15-তে মার্কেট ওপেন হবে এবং চলবে বিকেল 3:30 অব্দি। যদি আমরা কোনো একটা স্টক বা এনিথিং একটা কিছু কিনি এবং সেটাকে আজকের মধ্যেই বের করে দিতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রাডে। আর যদি আমরা 3:30-এর পর সেটাকে ধরে রাখতে চাই, মানে কিনলাম আজকে বাট নেক্সট ডে অব্দি যদি ধরে রাখতে চাই, তাকে বলা হবে সুইং, অথবা সেটাকেই বলা হবে ডেলিভারি। যে কোনো একটা বলা চলে, সুইং বা ডেলিভারি। এবার সুইং বা ডেলিভারি এটা মোটামুটি কতদিনের জন্য হয়, এর কোনো ফিক্সড ডেফিনিশন নেই। অ্যাকচুয়ালি এটা কয়েক দিন থেকে কয়েক মাস অবধি চলতে পারে। তো লং টার্ম কাকে বলে? নর্মালি লোকজন কি করে, কোনো একটা শেয়ার কিছু পরিমাণ কিনে নেওয়ার পর সেই শেয়ারটাকে বেশ লম্বা 5 বছর 10 বছর হোল্ডে রাখে। এই সময়টাকে বলা হচ্ছে লং টার্ম। তো মোটামুটি বোঝা গেল ইন্ট্রাডে কাকে বলে, সুইং কাকে বলে, আর লং টার্ম কাকে বলে। এটা হচ্ছে এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্স। কিন্তু এছাড়াও এদের মধ্যে অ্যাবনর্মাল ডিফারেন্স আরো রয়েছে। তো চলো সেটাকে এক্সপ্লোর করি ধীরে ধীরে। আমরা বর্তমানে চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান এর একটা ব্রোকিং সাইটে। অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং সাইটে আমরা রিলায়েন্সকে কিনবো এবং আমরা দেখবো যে রিলায়েন্সকে যদি আমি কিনি আর ইন্ট্রাডেতে কিনি, তাহলে কিভাবে রিলায়েন্সকে কিনবো। তো এখানে রিলায়েন্সের এগেইনস্টে বাই বাটন আমরা দেখতে পাচ্ছি, বাই করলাম। বাই করার পর আমরা এখানে লিমিট প্রাইস সেট করলাম। লিমিট প্রাইস কথাটার মানে হচ্ছে আমরা যে প্রাইস দেব সেই প্রাইসে যদি মার্কেট আসে তাহলে সেটা কেনা হবে, আর যদি সেই প্রাইসে না আসে তাহলে কেনা হবে না। আর মার্কেট প্রাইস মানে কি? মার্কেট প্রাইস মানে হচ্ছে মার্কেটে যে প্রাইসটা চলছে আমি যা তাতেই রাজি আছি জিনিসটা কেনার জন্য। অর্থাৎ আমি যদি মার্কেট প্রাইসে অর্ডার দিই, সাথে সাথে অর্ডারটা বুক হয়ে যাবে, মানে অর্ডারটা ভ্যালিড হয়ে যাবে, অর্ডারটা লেগে যাবে। কিন্তু যদি আমি লিমিট অর্ডার দিই, তাহলে মার্কেট যতক্ষণ না আমার কাছে আসছে, মানে 1400 টাকা যেটা দিচ্ছি তাতে যতক্ষণ আসছে ততক্ষণ বাই হবে না। যদি না আসে তো বাই হবেই না আজকের জন্য। ধরে নিচ্ছি আমরা 10টা কোয়ান্টিটি আজকে বাই করছি এবং এখানে দেখতে পাচ্ছ আইএনটি লেখা আছে এবং নিচে লেখা আছে ইন্ট্রাডে, আর এখানে লেখা আছে ডিএল মানে ডেলিভারি লেখা আছে। আমি এইমাত্র বললাম ডেলিভারি মানেই হচ্ছে সুইং ট্রেড, মানে এটাকে কিনে তুমি ধরে রাখতে পারো। এনিওয়ে, তুমি যদি ডেলিভারিতে তুমি টাচ করো তাহলে তুমি দেখো 1400 টাকা করে 10টা কিনতে 14,000 টাকা লাগবে। একদম সুন্দর হিসেব, এখানে কোনো জল মেশানো নেই, একদম পারফেক্টলি যা টাকা লাগছে তাই তোমাকে দিতে হচ্ছে। কিন্তু যদি হঠাৎ করে তুমি এখানে ইন্ট্রাডেতে পারচেস করো, দেখো টাকাটা প্রায় 2800 হয়ে যাচ্ছে। এবং 2800 হচ্ছে, এটা কিভাবে হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। তো যদি আমরা 14,000-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 2800, এবং এই 2800 ফিগারটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে প্রশ্ন হচ্ছে এই 5 দিয়ে ভাগ করা হচ্ছেই বা কেন? লোক বোঝো। এবার আমরা যে টপিকটার মধ্যে ঢুকতে চলেছি তাকে বলা হচ্ছে লেভারেজ। তো চলো আমরা লেভারেজটাকে একটুখানি বুঝি। তাহলে কি দেখালো, আমরা ইন্ট্রাডেতে যখন ট্রেড করতে যাচ্ছি আর যখন সুইং এ ট্রেড করতে যাচ্ছি, সুইং বা ডেলিভারিতে যখন ট্রেড করতে যাচ্ছি, আমরা কোয়ান্টিটি নিচ্ছি, 10টা কোয়ান্টিটি নিচ্ছি এবং রিলায়েন্সের প্রাইস ছিল 1400 টাকা করে। এবং খুব স্বাভাবিকভাবে সুইং এ 1400 ইন্টু 10 মানে 14,000 টাকা আমার লাগছে, যেটা খুব ইজিলি বোঝা যায়। কিন্তু এখানে ইন্ট্রাডেতে আমার লাগছে 2800, মানে which is actually a 1/5, মানে এই জিনিসটার 1/5 লাগছে 2800। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছে যে এত কম টাকা লাগছে কি করে। তো মনে রাখবে আমাদের যে ব্রোকার রয়েছে সেই ব্রোকার আমাদেরকে ইন্ট্রাডেতে পারচেস করার জন্য বা ইন্ট্রাডেতে কাজ করার জন্য আমাকে কিছু সুবিধা দেয়। এই সুবিধাটার নাম হচ্ছে লেভারেজ। এই কথাটা তুমি বারবার শুনবে। আর লেভারেজ আমাদের ট্রেডিং এর পার্ট এন্ড পার্সেল হবে। হোয়াট ইজ লেভারেজ? লেভারেজ মানে কাইন্ড অফ ধার বলতে পারো। তুমি দেখতেই পাচ্ছ 14,000 টাকা তোমার লাগছিল অরিজিনালটা কিনতে গেলে, কিন্তু তুমি যখন 2,800 টাকা দিচ্ছ, তার মানে অ্যাকচুয়ালি 1/5 টাকা দিচ্ছ, তখন 4/5 টাকা ওরা কিন্তু পেমেন্ট করে দিচ্ছে। তার ফলে পুরো জিনিসটা তোমার বাই হয়ে যাচ্ছে
এবং এই যে অ্যাডভান্টেজটা ওরা দিচ্ছে তোমাকে টাকা দিয়ে, দ্যাট ইজ কল লেভারেজ। তাহলে বুঝা গেছে লেভারেজটা কি? লেভারেজ কোথায় পাওয়া যায়? ইন্ট্রাডেতে পাওয়া যায়, এবং ডেলিভারিতে পাওয়া যায় না যখন আমরা স্টকে বাই সেল করি। আর স্টক মানে আমি দেখালাম রিলায়েন্স, তো রিলায়েন্স একটা ডেফিনেটলি স্টক, কিন্তু আমরা এটা কিন্তু অন্য আলোচনাতে ঢোকাবো না। তার কারণ হচ্ছে যখন আমরা পরের দিন ফিউচার নিয়ে আলোচনা করতে যাব তখন আমরা দেখব যে কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। তো এখন সেই আলোচনাটা একদমই নয়, কারণ আমরা স্ট্রিক্ট একদম মানে ঠিকঠাক রাখছি, আজকের আলোচনাটা সীমিত রাখছি এই স্টকের মধ্যেই। তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্ট্রাডেতে লেভারেজ পাওয়া যায় আর সুইং বা ডেলিভারিতে লেভারেজ পাওয়া যায় না। এবার এই লেভারেজটা যে পাওয়া যাচ্ছে, তুমি প্রশ্ন করতেই পারো ব্রোকার এটা কেন দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে আজকে যদি তোমার কাছে 1,00,000 টাকা থাকে এবং 1,00,000 টাকার এগেনস্টে তুমি যদি ট্রেড করতে যাও, তো ডেফিনেটলি তুমি 1,00,000 টাকাই তুমি দিতে পারবে ট্রেড করার জন্য, এবং তার এগেনস্টে ওরা একটা কমিশন তোমার থেকে চার্জ করবে, এবং যে টাকাটা একটা XYZ হবে। কিন্তু ভাবো যদি তুমি লেভারেজটাকে নাও, মানে ইন্টারডেতে নিতে গেলে তোমার লেভারেজ নিতে হবে, তাহলে তোমাকে 1,00,000 অ্যামাউন্টটাকে ওরা কি করে দেবে? 5 লাখের জন্য ট্রেড করতে দেবে, এবং তোমাকে 5 লাখের উপর কমিশন চার্জ করবে। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে 5 লাখের উপর চার্জ করলে কমিশনটা ওরা বেশি পাচ্ছে, আর 1 লাখের উপর চার্জ করলে কমিশনটা কম পাচ্ছে। তো বুঝতেই পারছো ব্রোকারের একটা ইন্টারেস্ট আছে। ইন্টারডের আরেকটা ফিচার হচ্ছে, ইন্টারডেতে তুমি যদি ট্রেড করো তাহলে তুমি যখন 3:30 বাজবে, 3:30টার আগেই কিন্তু অর্ডারটা ক্লোজ করে দিতে হবে, এবং যদি তুমি ক্লোজ না করে দাও তাহলে ব্রোকার কিন্তু তোমার হয়ে অটো ক্লোজ ওটা করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে, ইন্টারডেটা প্রফিটেবল না লেভারেজ না সুইংটা প্রফিটেবল? ধরে নিচ্ছি কোন একটা শেয়ার উঠছে উপর দিকে, আমি এখানে বাই করলাম, ধরো আমি এবং বাই করলাম সুইং এ, আর এই শেয়ারটাই ওঠার সময় তুমিও এখানে বাই করলে, বাট তুমি করলে ইন্ট্রাডেতে। এবার বাই করার পর কিছুক্ষণ বাদে, এটা তুমি করেছো, এটা আমি করেছি, এটা তুমি করেছো আর এটা আমি করেছি, কিছুক্ষণ পর দেখা গেল যে এই শেয়ারটা নিচের দিকে নেমে গেল, তো আমার এখানে লস দেখাচ্ছে। তো তোমার ক্ষেত্রেও তো তাই হবে, তোমার ক্ষেত্রেও নেমে যাবে, কারণ একই শেয়ার, তোমার ক্ষেত্রেও লস দেখাচ্ছে। এবার দেখো 3:30-এর মধ্যে রিকভার হলো না, তাহলে তোমাকে কিন্তু লসটাকেই বুক করতে হলো, কারণ তোমাকে ওখানে বেরোতে হবে। আর আমি কি করলাম? আমি এটা রেখে দিলাম, আজ থেকে 5 দিন বাদে দেখলাম যে ওই স্টকটা উঠে এসছে এবং উপর দিকে উঠে এসছে, এবং সেখানে আমি প্রফিটে স্টকটাকে বুক করলাম, অর্থাৎ লসটা নিলাম না। কিন্তু দেখো তোমাকে লসটা নিতে হলো, আর আমি কিন্তু প্রফিট নিয়ে বেরোলাম, জাস্ট হোল্ড করলাম, সেই দিনে বেরোলাম না। এটা হচ্ছে বিশাল একটা ডিফারেন্স সুইং আর ইন্ট্রাডের মধ্যে। নেক্সট, এবার তোমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে এই দুটো জায়গার কমিশন কিরকম লাগতে পারে। দেখো কমিশন দেখার জন্য আমরা একটা সাইটে যাচ্ছি, এই সাইটটাকে ভালো করে দেখে নাও, এটাকে বলবে আপস্টক্স ব্রোকারেজ ক্যালকুলেটর বলতে পারো। এবং এখানে ঢুকে তুমি দেখতে পাবে, দেখো রিলায়েন্স আমি লিখে রেখেছি, 10টা কোয়ান্টিটি কিনছি, 1400 টাকায় কিনছি আর 1500 টাকায় বেচছি, এবং এর ফলে আমাকে ব্রোকারেজ কত দিতে হচ্ছে সেটা দেখে নাও। তার আগে দেখে নাও আমি ইন্ট্রাডেতে কাজ করছি, এবং আমাকে ব্রোকারেজ দিতে হচ্ছে, টোটাল ট্যাক্স দিতে হচ্ছে 39 টাকা, কিন্তু যে মুহূর্তে আমি এটাকে ডেলিভারিতে করছি আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 103 টাকা। সুতরাং ইন্ট্রাডে থেকে আমাকে ডেলিভারিতে অনেক টাকা বেশি দিতে হচ্ছে, অর্থাৎ ডেলিভারিতে ওরা কিন্তু কমিশন বেশি নিচ্ছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কমিশন কোথায় বেশি নিচ্ছে, তাহলে ডেলিভারিতে কমিশন ইন্ট্রাডে থেকে অনেক বেশি। তার মানে ওরা বলছে তুমি ভাই ইন্ট্রাডেতে করো, আমি তোমার থেকে কমিশন কম নেবো, মানে ওদের নিশ্চয়ই স্বার্থ আছে, তাই ওরা বলছে ইন্ট্রাডেতে তুমি করো, দ্যাটস ইট। অর্থাৎ ইন্ট্রাডেতে ওরা আমাকে লেভারেজ দিয়ে আমাকে প্রলুব্ধ করতে চাইছে যাতে আমি ইন্ট্রাডেতে ট্রেড করি। এবার একটা টেকনিক্যাল ব্যাপার আলোচনা করি। ধরে নাও তুমি ইন্ট্রাডেতে করেছো, তুমি ধরো 100টা শেয়ার কিনে ফেলেছো, এবং 100টা শেয়ার কিনে ফেলেছো এবং ইন্ট্রাডেতে করছে, কিন্তু তোমার কাছে অলরেডি 20টা শেয়ারের টাকা আছে, এই টাকাটা তোমার কাছে আছে, আর 100টা শেয়ার তুমি কিনে ফেলেছো ইন্ট্রাডেতে করার জন্য। তো যাই হোক, তুমি এবার চাইছো কি, মানে দিন পোয়ালে এই অর্ডারটা তোমার লসে চলছে বা কোনো একটা কারণে তুমি চাইছো ইন্ট্রাডে অর্ডারটাকে তুমি
ডেলিভারিতে কনভার্ট করে দেবে। এটা অ্যাপের মধ্যেই অপশন আছে, করা যায়, কিন্তু তার একটা শর্ত আছে। দেখো, প্রথম কথা, তোমার কাছে কি টাকা আছে 100টা শেয়ার হোল্ড করার ডেলিভারিতে? প্রথমেই বললাম নো, নেই। তোমার কাছে কত টাকা হোল্ডে আছে? তোমার কাছে 20টার জন্য আছে টাকা। তাহলে ধরে নাও এক একটা শেয়ারের দাম 1 টাকা করে, ধরে নিচ্ছি 1 রুপিস করে এক একটা শেয়ারের দাম। তাহলে তোমার কাছে 20 টাকা আছে, আর তোমাকে 100 টাকা লেভারেজ ওরা করতে দিয়েছে, 100 টাকার উপর কাজ করতে দিয়েছে। তো প্রথম কথা, তোমাকে ডিফারেন্স মানি অর্থাৎ 80 রুপিস তোমাকে এখানে দিতে হবে, তারপর তুমি ডেলিভারিতে কনভার্ট করতে পারবে। এটা হলো একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে, তোমাকে যদি এটা করতেই হয় তাহলে তোমাকে এই 80 টাকার যে শেয়ারটা, এই শেয়ারটা উপর থেকে দখল ছেড়ে দিতে হবে। মানে তোমার যদি লস চলে, লস বুক করে নিতে হবে। তুমি 20 টাকার শেয়ারকেই ইন্টারডে থেকে ডেলিভারিতে শিফট করতে পারবে। এই দুটো অপশন তোমার কাছে অ্যাভেলেবেল আছে। হয় তুমি টাকা দাও, না তুমি শেয়ারটাকে বেচে যতগুলো ডেলিভারিতে পসিবল, কারণ তোমাকে ফুল টাকাই দিতে হবে, কোনো লেভারেজ সিস্টেম নেই, সেইভাবে তোমাকে চেঞ্জ করতে হবে ইন্টারডে থেকে ডেলিভারিতে। এবার একটা মক্ষম ডিফারেন্স ইন্ট্রাডে আর সুইং ট্রেডিং এর মধ্যে। ইন্ট্রাডে, যেখানে তোমরা আগের ভিডিওতে আমরা দেখেছো যে লং আর শর্ট বলে দুটো ব্যাপার আছে, যেখানে লং করা মানে বাই করে তারপরে সেল করা, আর শর্ট করা মানে প্রথমে সেল করে তারপরে বাই করা। মনে রাখবে ইন্ট্রাডেতে দুটোই অ্যাভেলেবেল, দুটোই। বাট সুইং এর ক্ষেত্রে মনে রাখবে, সুইং এর ক্ষেত্রে লং করা অ্যাভেলেবেল বাট শর্ট করা অ্যাভেলেবেল না। এবং সেটা কিন্তু আমি স্টকের কথা বলছি। স্টক নিয়ে তুমি যখন কাজ করছো, সুইং ট্রেডিং এ শর্ট করা অ্যাভেলেবেল না। কিরকম, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো চলো আমরা একটু সাইডে যাচ্ছি। এটা হচ্ছে রিলায়েন্সের একটা স্টক, এবং ডেইলি ক্যান্ডেলে খুলছি রিলায়েন্সের স্টকটাকে। কোনো কারণে আমি বুঝতে পারলাম যে মার্কেট উঠবে। তো আমি কি করলাম, অনেকদিন ধরে উঠবে, আমি কি করলাম, ঠিক এই জায়গাটায় বাই করে দিলাম আর এইখানটা গিয়ে সেল করে দিলাম। তাহলে এই লম্বা জায়গাটার প্রফিট আমি পেয়ে গেলাম। এটা পসিবল হচ্ছে আমি লং করছি বলে। আর দেখো, খেয়াল করে, এই দিনের তারিখটা হচ্ছে 16 অক্টোবর আর এই দিনের তারিখ হচ্ছে 27 নভেম্বর। মানে আমি এতদিন ধরে এটাকে হোল্ড করে আছি। তার কারণ হচ্ছে আমি চাইছি এখান থেকে আমার প্রফিটটা আসে, এবং প্রফিটটা এলো। তার কারণ হচ্ছে আমি এখানে লং করতে পারছি। তাহলে কারণ হচ্ছে ডেলিভারিতে লং করা পসিবল। এবার ভাবো, কোনো কারণে বুঝতে পারলাম মার্কেট পড়বে, এই যে যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে, মার্কেট পড়ছে। তো আমি তো বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা দেখে যে মার্কেট পড়বে। তো আমি কি করতে চাইলাম, আজকে তো সেল করে দিই, মানে শর্ট করে দিই, আমি বেশ কিছুদিন বাদে এখানে বাই করতে পারবো। প্রশ্ন হচ্ছে, এই স্টকে এটা করা যাবে কি? উত্তর হচ্ছে নো, করা যাবে না। কারণ ডেলিভারিতে, মানে অনেক দিনের কাজ হলে শর্ট করা যায় না। তাহলে কি একদমই করা যাবে না? যাবে, সেই টপিকটা পরের দিন আলোচনা হবে। বাট এটুকু জানবে, স্টকে করা যায় না, এরকম ভাবে করা তো যায় না। তাহলে আমরা বুঝলাম যে ইন্ট্রাডেতে লং শর্ট দুটোই করা যায়, কিন্তু ডেলিভারিতে শুধু লং করা যায়, কিন্তু শর্ট করা যায় না। তো এখানে একটা সংযোজন করে দিই। সেক্ষেত্রে আমরা যে বললাম যে সুইং এ করা যায় না, এটা একটা প্রবলেম হিসেবে তুমি ধরতে পারো। এই প্রবলেমটাকে দূর করতে গিয়ে একটা নতুন মার্কেটের পরিচয় আমি তোমাকে দেব, তাকে বলা হচ্ছে ফিউচার মার্কেট। ফিউচার মার্কেটে এই প্রবলেমটা সলিউশন আছে, বাট সেই টপিকটা আজকে না, সেটা অ্যানাদার ডেজ টপিক। তো আজকের জন্য এখানেই আমাকে রাখতে হবে। ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার এই প্লে লিস্টে কন্টিনিউয়াসলি তুমি ফলো করে যাবে। এই প্লে লিস্টটাকে একটু ভালোবাসা চাই তোমাদের। এই প্লে লিস্টটায় কন্টিনিউয়াসলি আমি কিন্তু একদম বিগিনিং লেভেল থেকে কি করে তুমি প্রো ট্রেডারে পরিণত হবে তার চেষ্টা চলছে। আশা করি আমি তোমাদের ভালোবাসায় এই সাফল্যটা পাবো, যাতে তোমাদের কাছে তুলে ধরতে পারি পুরো ফ্রিতে পুরো জিনিসটা। তো আসি আজকের জন্য, ভালো থেকো, বাই বাই।